কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আর আজকে হচ্ছে শুক্রবার, তো দেখো চাটা সকালে চাটা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, তো ভিডিওটা শুরু করতে পারিনি। মানে অনেক কাজ ছিল, ওগুলো সব কমপ্লিট করলাম। কাপড় জামা সব এদিকে গোছালাম, বিছানা ঝাড়া ঝাড়া সমস্ত কিছু হয়ে গেছে। আর এখন দেখো বসেছি ঘরে সবজি নিয়ে, অনেক সবজি নিয়ে বসেছি। ডাঁটা এগুলো সব নিয়ে এসেছি আজকে বাজার থেকে। তো এই যে ঝিঙে দিয়ে ডাঁটা সব দিয়ে একটা মানে মিশানো সবজি করব। আর হচ্ছে কলাইয়ের ডাল হবে, আর হবে আমের চাটনি হবে। তো এগুলোই করবো আজকে। তো সবজিটা কেটে নিই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সামনে সবজি নিয়ে বসেই মানে ভিডিওটা শুরু করলাম। তো চলো দেখো আমি সবজিগুলো কী নিয়ে সব কাটছি। এই মিষ্টি কুমড়োটা করা ছিল, এগুলো একটু ভাজা করবো। আর এই যে এগুলো হচ্ছে সবজি মানে সব দিয়ে মিশানো একটা তরকারি করবো। পটল নিয়ে এসেছি, করলা নিয়ে এসেছি, সবই নিয়ে এসেছি। তো এগুলো মানে করলাটা আজকে আর করবো না, আজকে হচ্ছে ঝিঙা। এই যে দেখো কত বড় বড় ঝিঙা নিয়ে এসেছি, এগুলো দিয়ে সব দিয়ে তরকারি। তো ওর বাবার ওই জন্য জল দেওয়া মানে পান্তা ছিল, পান্তা খেয়ে নিয়েছে। আর আমি এখন চা বিস্কুট খেলাম, এখনো কিছু খাইনি। চান টান করবো, তারপরে পরে খাবো, এখন সেরকম খিদেটা পাইনি। আর মা দুষ্টু খেলো, ওর জন্য পরোটা খেলো, বাজার থেকে কিনে এনে দিয়েছিলাম, ওটাই খেলো। ঘরে বসে আজকে সবজি কাটছি, কেন বলো তো? এসি চালানো আছে, আর বাইরে যা গরম, কি গরম পড়েছে, মনে হচ্ছে না 2 সেকেন্ড বাইরে থাকতে পারছি। রান্না যে কী করে করবো সেই ভাবছি। ওই জন্য ভাবছি যখন এসি চলছে ঘরেই বসে কাটি, তাও একটু ঠান্ডাতে করতে পারবো। পারছি না আজকে গরমে থাকতে। সকাল থেকেই তো মাথা যন্ত্রণা ধরে গেছিলো, তো আবার এসে ভিক্স টিক্স লাগালাম মাথাতে, অমৃতঞ্জন ভিক্সগুলো লাগালাম, লাগিয়ে কিছুক্ষণ একটু লাগিয়ে তারপরে কমেছে মাথাটা। গরমে হচ্ছে, গরমেই হয় আমার গরম, রোদ লেগে গেলে হবে গরম, অতিরিক্ত গরম আমি সহ্য করতে পারি না। শীতে আমার শরীরটা ভালো থাকে, আর ওই জন্য আমি শীতটা খুব ভালোবাসি। শীত আমার প্রিয় একটা মানে তো ওই জন্য আমি শীত আমার খুব ভালো লাগে। তো দেখো সব সবজি কাটা হয়ে গেল। এই যে এখানে ঝিঙে, আর হচ্ছে ডাঁটা, আর এই যে মিষ্টি কুমড়ার আর পটলটা আলাদা করে কেটে রেখেছি, কেননা পটলটা আগে ভেজে নেব, তারপরে করব। তা আমার রান্না প্রায় মানে হয়ে এলো। তরকারি হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে। এই যে ভাত উপর দিয়ে দিয়েছি। আর এখন হবে আলু ভাজা আর আমের চাটনি। আমের চাটনিটা করলেই হয়ে যাবে রান্না। 12:30 বাজে এখন। 11টার দিকে সবজি টবজি কাটলাম, কেটে নিয়ে তোমার হচ্ছে সব একে একে মানে শুরু করে দিয়েছি রান্না বলে, মানে বসিনি তাই জন্য। আর এই জায়গাটা আমার সিঁদুর কেন বলো তো, বৃহস্পতিবার করে আমি এই জায়গাটা সিঁদুর লাগাই, ওই জন্য সিঁদুরটা পড়ে যাচ্ছে এখন। তো যাই হোক, এখন আমার রান্না প্রায় কমপ্লিটের দিকে। তো তোমাদেরকে পরে আমি দেখাচ্ছি, সব কিছু রেডি হয়ে যাক, তারপরে দেখাচ্ছি। আলু ভাজা করে নিই, একটু মশলা দিয়ে আলু ভাজা হবে, আর আমের চাটনি হবে। তো নিরামিষের দিন একটু চাটনি না হলে ভালো লাগে না খেতে। তো তারপরে আমি যাব চান করতে। আজকে একটু ভাবছি করব, ওই শ্যাম্পু দিব, আর একটু থাক তেলটা, কেননা ওই 2 দিন একটু তেলটা বসুক, তারপরে শ্যাম্পু করব। আর দেখছো ভুরু টুরুগুলো কী অবস্থা বেরিয়ে, পুরো ভুরু টুরু সব বেরিয়ে গেছে। তো আজকে ভাবছি সন্ধ্যাবেলার দিকে একটু যাব, ভুরুটা প্লাক করব। আর মা মনে হয় চুল কাটবে বলছিল, তা দেখি চুল কাটবে নাকি। তো চান টান করে কমপ্লিট হয়ে গেল আমার, এখন 1:30 বাজে, আর হচ্ছে 1:30 পৌনে 2টোর মতন বাজে। রান্না কমপ্লিট। আর হচ্ছে আজকে কাচার ছিল অনেকগুলো, আছে কিন্তু কাচলাম না। এখন আমার আর ছাদে যেতে ইচ্ছা করছে না, ওই কাচলেই ওপরে ছাদে নিয়ে যেতে হবে মেলতে, এখন পারছি না, অন্য সময় কেচে রেখে দেবো। সন্ধ্যেবেলার দিকে হোক বা দিকে, সকালবেলার দিকে কেচে ওর বাবাকে বলবো যে তুমি একটু মেলে দিও, বা
ভোরবেলার দিকে একটু কেচে রাখবে, আমি দোকান থেকে এসে তাহলে মেলে দিতে পারবো, তো ওই জন্য আজকে আর কাচলাম না। তো চলো তোমাদেরকে কি দেখাই কি কি রান্না হলো আজকে। ফাইনালি রান্না কমপ্লিট, এখন খাবো। পেটে মনে হচ্ছে ছুঁচো দৌড়াচ্ছে, ছুঁচো, বাপরে বাপ। একদিন ভাত খাইনি, পরের দিন মনে হচ্ছে কি না কখন যে ভাত খাবো, চোখ মুখ সব ঢুকে গেছে একদম, চোখগুলো তো বেশি ঢুকে গেছে মনে হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না করলাম। তোমাদেরকে দেখাচ্ছি এই যে ভাতটা এখানে উপর দেওয়াই আছে, ভাতটা মানে ইয়ে করিনি, মানে উঠাইনি। তো এই যে দেখো ভাত, আর হচ্ছে লেবু কেটে রেখেছি, এই কলাইয়ের ডাল দিয়ে লেবু খেতে খুব ভালো লাগে, ওই জন্য লেবু কেটে রেখেছি। আর এখানে হচ্ছে এই যে মিশানো তরকারি, আর এই যে কলাইয়ের ডাল, এটা এই যে কলাইয়ের ডাল, এই যে সুন্দর করে কলাইয়ের ডাল করেছি। আর মিশানো তরকারি, এটা তো দেখালাম, এটা তরকারি দিয়ে খেতে দারুণ লাগে, নিরামিষের দিন এই তরকারিটা হলে আর কিছু লাগে না। আর হচ্ছে এখানে মানে মিষ্টি কুমড়ো দিয়েছিলাম তো তরকারিতে, তো 2-4টা বেঁচে গেছিলো, একটু মানে অল্পটা বেঁচে গেছিলো, তো 2-4টা ভেজে নিলাম। আর এখানে হচ্ছে মামের জন্য মশলা দিয়ে আলু ভাজা, এই যে মশলা দিয়ে আলু ভাজা, ওই এরকম আলু ভাজাটা খেতে খুব ভালোবাসে। তো এটার মধ্যে মানে মশলা দিয়েছি, রসুন বাদ দিয়ে মশলা দিয়েছি, মশলা দিয়ে আলু ভাজা। আর এই যে এখানে হচ্ছে আমের চাটনি, দেখো এই গরমের দিনে একটু ঝোল ঝোল করে আমের চাটনি খেতে কার না ভালো লাগে, আমের চাটনি। আর এটা ওর বাবার জন্য একটু তুলে রেখেছি, ওই আবার চিনি দিয়ে খেতে চায় না, এটা চিনি ছাড়া একটু তুলে রেখেছি। আর এটা হলো চিনি দেওয়া, এটা দেখো একটু ঝোল ঝোল করে নামিয়েছি, গরমের দিনে একটু ঝোল ঝোল করেই ভালো লাগে খেতে, তো তার জন্য আমের চাটনি। তো এই হচ্ছে দুপুরের মেনু। মাম ওইদিকে পুজো করতে গেছে, পুজোটা করে আসুক, দিয়ে ভাত খাবো একসাথে। ওর বাবার তো একবার সকালে খেয়েছে বলে এখন খাবে না, দুষ্টু পরোটা খেয়েছে, দোকান থেকে কিনে এনেছিলাম বলে খেয়েছে ওই পরোটা, ও এখন আর খেতে ইচ্ছা করছে না। তো মাম দেখি পুজো হলো কিনা, পুজো হয়ে গেছে মনে হয়, শুয়ে আছে, দেখি শুয়ে আছে হচ্ছে। ও বাবা এসে উল্টে গেছে, চ ভাত খাবো, চ তুই আর আমি ভাত খাবো, ওদের এখন খাওয়া। এইখানে ঘুমাস না, গরম খুব ঘরে, নিচে চ, নিচে চ, নিচে চ, এসি চালাবো, এই ঘরে ঘুমাতে পারবি না, তাপ নামছে একদম, বাপরে বাপ, ফ্যানের হাওয়া তো না, তাপ নামছে। চ, চারিদিকে রোদ, হ্যাঁ চ চ চ, নিচে চ, তাড়াতাড়ি চ। লাড্ডুগুলো এখানে পড়ে পড়ে ইয়ে হচ্ছে, লাড্ডুগুলোকে নিচে নিয়ে যাবে তা না, এখানে থাকলে তো কেউ খাবে না, আর এখানে পড়ে থাকবে। চ ভাত বাড়ছি, তাড়াতাড়ি চ, নিচে চ, 1:30 বেজে পার, কালকে থেকে খাওয়া নাই দাওয়া নাই, চল খাবি আগে। এত না খেয়ে খেয়ে থাকতে পারে, বাপরে বাপ। চল চল, আয় আয় আয়, ভাত বাড়ছি, তাড়াতাড়ি আয়, এসি চালাচ্ছি আমি, তাড়াতাড়ি আয়। কি গরম ওপরে, যত ওপরের ঘর তত মনে হচ্ছে তাপ নামছে একবারে, ফ্যানের হাওয়া তো না আগুন বেরাচ্ছে মনে হচ্ছে একবারে, ফ্যানের হাওয়ার থেকে আগুন বেরাচ্ছে। নিচের ঘরে এসি চালাবো, গরম লাগছে, এসি না চালালে থাকাই যাবে না এত গরমে। চলো সন্ধ্যাবেলার পার্টি জমে উঠেছে, ফুচকা ফুচকা মোমো, চিকেন, এখানে হচ্ছে চিকেন মোমো আছে, আর এখানে ফুচকা জল, ফুচকার জল, আর এই যে মরানি খাচ্ছে আইসক্রিম, ইনি এখন আইসক্রিম খাচ্ছে, আর আমরা এখন ফুচকা খাবো। ফুচকা ফাটালাম, তারপরে হচ্ছে আলু দিলাম, আর এর মধ্যে একটু এই যে টক মানে আচার তেঁতুলের যে ইটা দেয় চাটনিটা, ওইটা দিলাম। খাওয়া ফুচকা, স্যুপ খেলা না। তো দেখো তোমাদেরকে আমি সেদিন দেখিয়েছিলাম না, মানে কালকে বলেছিলাম যে ফ্লিপকার্ট থেকে কী একটা অর্ডার করেছি, ভুলে গেছি। তো
পার্সেলটা খুলে দেখছি, এই যে এটা কি বলতো, আইসক্রিম বানানোর। তো ওর বাবা অনেকদিন ধরে বলছে আইসক্রিম বাড়িতে বানাবা, বাড়িতে বানানোর জন্য বলছে। তা আমি বললাম বাড়িতে তো বানাবো, তো আইসক্রিম বানানোর তো এগুলো লাগবে। তো এটা মনে হয় অর্ডার করেছিলাম অনেক দিন আগেই। তো এখন ঘড়ির কাঁটা 10টা 15। আর আমাদের তো দেখালামই সন্ধ্যাবেলায় ওই যে ফুচকা টুচকা খেলাম। কটা বাজছিল তখন? 7:30, 7:30 মতন। 7:30টার সময় খাচ্ছিলাম ফুচকা। আমি খেলাম ফুচকা, মাম দুষ্টু সবাই মিলে ফুচকা খেলাম অনেকদিন পর। আর ফুচকা আর ওর বাবা খেলো হচ্ছে মোমো। ও এনে দিয়েছিলাম, ওই চিকেন মোমো এনে দিয়েছিলাম। তো আমাকে বললো যে চিকেন মোমো এনে দিও, তো আমি চিকেন মোমোটাই আনলাম। ও মোমো টোমো খেয়ে ঘুম দিয়ে দিয়েছে, ঘুম পেটে মানে ঘুমিয়ে গেছে। আর আমাদের তো মোমো খেয়েছি বলে ব্যাস, এই মোমো সরি খেয়েছি, ফুচকা খেয়েছি বলে ব্যাস পেট গেছে একদম ভরে, আর কিছু লাগবে না। আর এই যে একটু তরকারি নিলাম বাটিতে, এখন একটু তরকারি খাবো। এই তরকারিটা খুব ভালো লাগে, শুধু শুধু খেতেও খুব ভালো লাগে। তাই জন্য রাত্রে তো আমি ভাত খাই না, খুব কম। ধরো যেদিন হয়তো মানে ইচ্ছে হলো বা মানে খাওয়ার মতো সেরকম নিয়ে আছে তাহলেই খাই, নাহলে আমি খাই না ভাত। আর আর আমাদের না মানে শরীরটাই দেখতে এত বড়, কিন্তু পেট কিন্তু খুব ছোট। একটু কিছু সন্ধ্যাবেলা খেলেই, সবারই তাই, আমাদের ঘরে সবাই মানে একটু সন্ধ্যাবেলা যদি কিছু খাই, টিফিন করি, তাহলেই আমাদের মানে হয়ে যায় যে আর রাত্রে কিছু খাওয়ার জন্য মানে আর করতে হয় না, লাগে না। তো যাই হোক, আজকে যে তরকারিটা, এখন আমি একটু তরকারি খাবো, একটু মানে তরকারি খেতে ইচ্ছা করছে। ফুচকা খেয়েছিলাম সন্ধ্যাবেলা, তো একটু তরকারি খেলেই আমার হয়ে যাবে রাত পার। ওর বাবাও মোমো খেয়েছে, পেট ভরে আছে। দুষ্টুও তো ঘুমিয়ে গেছে। মামকে জোর করে আমি এইটুকুটা ভাত দেখছি ছিল, তো এই জন্য আমি বললাম যে তুই একটু ভাত খা, কেন ওই ঠিক মতন খেতে চাইছে না, এটা ওটা খাচ্ছে না। আমি ওকে জোর করলাম বলে ওই খেলো, নাহলে খাচ্ছিল না। আর ওর মানে ফেভারিট কলাইয়ের ডাল হয়েছে আজকে, তা আমি বললাম কলাইয়ের ডাল দিয়ে ভাতটা খাওয়া, একটু অল্প আছে ওইটুকু ভাত, আবার কি ফ্রিজে ঢুকাবো, ওই জন্য বললাম যে তুই খেয়ে নে। আর একটু করে তরকারি ডাল থাকলো যেগুলো, সেগুলো সব ফ্রিজে ভরে দিলাম। আর এই যে চলো এখন তরকারি টরকারি এটা খেয়ে নিই, এখন 10:30 বাজছে। তো যাই হোক, সারাদিন সারাদিন যা করলাম, তো যাই হোক, তো সারাদিন যাই করলাম তোমাদের সাথে সবটা শেয়ার করলাম। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা।